আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি শুধুমাত্র ডাল রান্না করুন, তা আবার কাঁচা আম দিয়ে। এই দেখো কাঁচা আম নিছি এইখানে, আর এইখানে নিছি আমি মুসুর কলার ডাল। তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন কিভাবে আমি কাঁচা আম দিয়ে মুসুর কলার ডাল রান্না করি। তো চলো এখন আমি মুসুর কলার ডাল ধুয়ে নেই আর আমগুলা আমি ছিলাইয়া দিই। আমাদের এখানে এখান থেকে পাকা আম বাইরে নাই, এনে কাঁচা আম। তা আপনি ভাই নিয়ে আইছে ডাল দিয়া খাবার নিকে। আমি এডি ডাল নিলাম, ব্যক্তি ডাল তো রান্না যাব না, কুতুটি থিয়ে দেই আর কুতুটি রান্ধি। মানুষ হয়েছে আমরা 3 জন। এই দেখো আম নিচ্ছি আমি, এডি নিচ্ছি সিলানি। সিলানি দিয়ে আমি সিলাই নেই। তাই বেশি আম দিলে চুকা নাকবো, চুকা নাগলে বেশি ভালো নাকবো না। তাই আমি বেশি আম দিম না, 2-3টা আম দিব, যাতে যেন আমার ডালটা ভালো লাগে, অত চুকা হয় না জানি। 4টা আম সিলাই নিলাম আর একটা সিলাইতেছি। ডাল ধুয়ে নিলাম, এখন কড়াইতে দিয়ে দেই। পানি দিয়ে দেবো। চুলায় আগুন দিলাম আর এইখানে আমি ডাল ধুয়ে কাঁচামচ দিছি, ডাল দিছি, চড়ে দিলাম। আর এইতে আমি আম কুইডে ধুয়ে নিছি, পরে দিব আম সিদ্ধ। আগে ডালগুলো আমি সিদ্ধ করে নিই। এমরা আমার ডাল সিদ্ধ হইতে থাক, এখানে আদা রসুন পেঁয়াজ সব আমি বাইছে নেই, শিলপাটার মধ্যে বাইডা নিবে নিবে। আদা রসুন সিলাই নিছি, আমি শিলপাটার মধ্যে বাইডা নিব। প্রথমে আমি আদা সেইছে বাইডা নেই। তো রসুনও নেই, একসাথে আমি বাইডা দিই, আজকে তাড়াতাড়ি হয়ে যাবো। ডালের মধ্যে আদা গরম মশলা জিরা ধনিয়া বাইটা না দিলে ভালো লাগে না আর স্বাদও লাগে না। আমি ময় মশলা সব বাইটা দিব। জিরা বাইটা নিলাম। সব মশলা বাড়া হয়ে গেছে, এখন ডাল দিয়ে সিদ্ধ হইল না নাই। এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি ঘুটনি মারুম। ঘুটনি মারার আগে আঙ্গ ময়না নিকে একটু ডাল রাখি। আঙ্গ ময়না মরুচ খানা আর সিদ্ধ ডাল হলে আর কোনো কেঁচাল করবো না, ভাত খাবো। তাহলে একটা বাড়ি নিয়ে আহি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুটনি দিই। মশলা কিছু দিই নাই, আগে আমি ঘুটনি দিয়ে গলে নিতেছি ডালটা। ডাল সিদ্ধ করে ঘুটনি দিয়ে গলে নিলাম। এখন আমি আদা রসুন আগে দিয়ে দেবো। এই দেখো আদা রসুন বাড়া। লবণ আগে দিই নাই, এখন লবণ দেব। লবণ হলুদের গুঁড়া। এমনি মশলা যে দেখতেছেন অল্প পরে দেবো, এখানকার দিব না। আম যে আমি কাইডা রাখছিলাম, এখন আম দিয়ে দেবো।
ডাইকা দিই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি মশলা দিয়ে দেবো ডাল আম আদা সিদ্ধ হয়েছে মশলা দিয়ে দিই জিরা বাটা ধনিয়া বাটা গরম মশলা বাটা ডাইকা দিই ডাল এখন আমি বাগার দিব আম আমার সিদ্ধ হয়ে গেছে নামে নেই বাগারের জন্য তেল দিয়ে দিই সরিষার তেল তেল গরম হয়েছে এখন আমি রসুন দিয়ে বাগার দিব রসুনের বাগারটা অনেক ঘেরান ভালো এই জন্য আমি রসুন দিয়ে দিই কয়টা আমান জিরা দিয়ে দিই এই দেখো রসুন আর জিরাটা নাল নাল হয়েছে এখন আমি বাগার দেবো বাসনা গেলে ডাইকে দিই হারাহারি করে ডাল আমার হয়ে গেছে এখন আমি নামে নেই বিসমিল্লাহ তো প্রিয় দর্শক ডাল রান্না করে আপনার ভাবে খাবার নিয়ে দিচ্ছে আম দিয়ে ডাল রাঁধছে কাঁচা আম দিয়ে কিনা মজা হয়েছে হাত ধুইলাম শুধুমাত্র ডাল হাতে আলু বাজিলে ভালো লাগতো বাবা শাম বিসমিল্লাহ খাইছো কি কি মজা এটা তো মাংস ফেল আজকে আপনার ভাই সুন্দর দেখা গেছে হ্যাঁ চুলমুল কাটছে না আমার কাছে ভালো দেখা গেছে কিউট লাগছে সেই মজা আমার স্বামীর জন্য আমি প্রশংসা করলাম ভালো লাগলো আমি তো প্রিয় বন্ধুরা ডাল একটু চুকা চুকা হয়েছে তার মানে আম একটু টক জাল সেই মজা হয়েছে লেবু নাই আম দিছি না কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খাবেন আর কাঁচা আম দিয়ে ডাল রান্না পছন্দ যদি হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর কেরা কেরা পছন্দ করো খাবার ভালো লাগে আর কি এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই কমেন্টের নাম লিখবেন কোন জায়গা থেকে কোথায় থেকে দেখো ওটাই আর কি না সেই মজা তা আপনার ভাই তো আম দিয়ে ডাল অনেক পছন্দ করে হে অনেক মাছের থেকে অনেক পছন্দ করে মাছ গোছের থেকে আম দিয়ে ডাল রাঁধতে দিলে আপনি ভাই আমার হাতে কোনো কথাই নেই খেয়াই থাকতে ভালো লাগে আসলে আমি জানি তুমি অনেক পছন্দ করো সেই জন্য তোমার আজকে পছন্দের খাবার আমি তৈরি করছি মাছ মাংস যেটা রাঁধি সকালে কবে কি ডাল রাঁধতো নাই আম দিয়ে আমি কই রাঁধি নাই আর কোনদিন কই মনে মনে করে রাঁধে দিই আপনাকে দেখাই না আপনি ভাই ডাল খায়
তো প্রিয় দর্শক, সেই মজা হয়েছে মাশাআল্লাহ। মশা তো খাইবেন আপনারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।